এই হচ্ছে আমাদের সর্বশেষ টপিকটা, মানে দুটি সংখ্যার ছোট বড় নির্ণয়ের ফ্লো চার্ট। তাহলে দুটি সংখ্যা ওখানে বলতে পারে প্রশ্নে, তিনটি সংখ্যা বলতে পারে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট তাও বলতে পারে। আগে বড়টা আমি সলিউশন করার চেষ্টা করছি, তারপরে ছোটটা সলিউশন করব। তাহলে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের ফ্লো চার্ট। তাহলে তিনটি সংখ্যা যেহেতু আমরা তিনটি আমাদের ডিসিশন সিম্বল দেবো, আর আউটপুটের গড় হবে আমাদের তিনটি। এইভাবে মনে রাখতে পারি, প্রথমে একটা স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট, তারপর তিনটি আমাদের ডিসিশনের গড় হবে, মানে শর্তের চিহ্ন হবে, এবং তিনটি আউটপুটের গড় হবে, এবং প্রত্যেকটাকে জয়েন করে দিব এবং সর্বশেষে লিখে দেবো ইন্ট। এই ফরম্যাটে আমি এই ফ্লো চার্টটা মনে রাখতে পারি। তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, প্রশ্নে কিন্তু এইভাবে বলা থাকতে পারতো যে তিনজন ব্যক্তি তারা যে কোনো একটা কিছু পণ্য ক্রয় করেছে, তা কার পণ্যটার মূল্য বেশি সেভাবে বলতে পারতো, সেম প্রসেস। অথবা তিনজন খেলোয়াড়ের কথা বলা থাকতে পারতো যে তিনজন খেলোয়াড় কিছু রান করেছে এবং কে বেশি রান করেছে তা নির্ণয় করো। সেটাকে আমরা এ বি সি দ্বারা অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করে আমরা সলিউশন করতে পারবো, মানে যদি ফ্লো চার্ট বলে। তাহলে আমরা চলো সমাধান করি। প্রথমেই লিখবো আমরা স্টার্ট, তারপরে ইনপুট যেহেতু তিনটি, তাহলে এখন যদি তিনটির মান বলা থাকতো, একটা দামও বলা থাকতে পারতো, রানও বলা থাকতো, বা অন্য কিছু বলা থাকতে পারতো, তাহলে কিন্তু আমরা লিখতাম যে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত এবং সি ইকুয়াল এত। আর এখন যেহেতু কিছু বলা নেই, জাস্ট আমরা ইনপুটে লিখবো এ বি সি। তিনটা বর্ণের যেহেতু কাজ, আমি প্রথমে এর কাজটা করব। প্রথম শর্তেতে আমি বলবো এ গ্রেটার দেন বি, মানে বি থেকে হচ্ছে এ বড়। প্রথমে আমি এ নিয়ে কাজ করব, তারপরে আবার বলবো এ গ্রেটার দেন সি, সরি এখানে সি হবে, এ গ্রেটার দেন সি, মানে এখনও বলছি যে এই বড়। তার মানে এই কথা দ্বারা প্রমাণ করছে যে বি থেকে এ বড় এবং সি থেকেও এ বড়, যার জন্য আমি এখানে লিখবো ইয়েস। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে প্রিন্ট এ, মানে এ হচ্ছে বড়। তাহলে আমাদের এ কেন্দ্রিক কাজটা হয়ে গেল, কারণ এখানেও দেখতে পাচ্ছি এ বড়, এখানে এ বড়। যদি এই কমাটা সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে এ। আর এখন কাজ করব আমরা বি নিয়ে। তাহলে এই শর্তটা যে ছিল, এই দিক দিয়ে আমরা লিখবো নো। এই নো কথার মানে বোঝাচ্ছে এরকম যে আমরা বি কে বলছি বড় এবং এ কে বলছি ছোট, মানে এই শর্তকে আমি মানি না। নো কথার মানে বোঝাচ্ছে যে এখন হচ্ছে বি বড় আর এ হচ্ছে ছোট। আর এই দিক দিয়ে আবার নোর পরে আবার এই দিক দিয়ে আমাদের আরেকটা কাজ করতে হবে কন্ডিশনের করে, যে এখন বলতে হবে, যেহেতু আমি এখন বি নিয়ে কাজ করছি, এখন বলতে হবে বি গ্রেটার দেন সি, মানে সি থেকেও বি বড়। এখন যদি এই কমান্ডটা আমরা ইয়েস পাই, তাহলে আমরা অবশ্যই প্রিন্টে লিখবো বি, মানে তাহলে হচ্ছে এখানে বি বড়। তাহলে এই দুইটা কাজ করলাম আমরা বি এর জন্য। এখন যদি আমাদের সি এর জন্য কাজ করতে হয়, তাহলে এই দিক দিয়ে আমাদের নো কমান্ড আনতে হবে এবং এই দিক দিয়েও নো কমান্ড আনতে হবে। মানে এখানে যে আমাদের এ বড় ছিল তাও আমরা মানি না, নো দিব, এবং এই দিক দিয়ে যে বি বড় ছিল তাও আমরা মানি না, এখানে নো কমান্ড দিব। তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে সি। এই ছিল মূলত তিনটির আউটপুট, এবং এটাকে আমরা জয়েন চিহ্নের দ্বারা ইন করে দেব। এখন এই ফ্লো চার্ট থেকে আমরা অ্যালগরিদম করার চেষ্টা করব। প্রথমে আমি যেহেতু স্টার্ট লিখেছি, তাহলে প্রথম ধাপে লিখবো যে শুরু করি, তারপরে তিনটির মান এ বি সি এর মান ইনপুট করি। এখন আমি আবার একই নিয়ে কাজ করব প্রথম ধাপে, যার জন্য বলেছি তিন নং ধাপে বলেছি যে যদি এ গ্রেটার দেন বি, আবার এন চিহ্ন দুটি ব্যবহার করেছি, আবার বলেছি এ গ্রেটার দেন সি, মানে বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকেও যদি এ বড় হয়, তাহলে আমরা এ বড় প্রিন্ট করি, অন্যথায় পরবর্তী ধাপ গমন করি। মানে এই 3 নং ধাপে আমি পুরোপুরি একে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আচ্ছা, তারপরে 4 নং ধাপে আবার বলবো বিকে নিয়ে কাজ করবো। এখন বলবো যদি বি গ্রেটার দেন এ, আবার এন চিহ্নের পরে যদি এরকম হয় যে বি গ্রেটার দেন সি, মানে এ থেকেও আমাদের বি বড় যদি হয় বা সি থেকেও যদি বি বড় হয়, তাহলে আমাদের বি বড় সেটা প্রিন্ট করি, অন্যথায় পরবর্তী ধাপ গমন করি। এখানে দুইটি কন্ডিশন আমরা রেখেছি, একটা এর জন্য এবং একটি বি এর জন্য। তাহলে এই দুইটি যদি না হয়, তাহলে অবশ্যই তারপরে উত্তর হতে যাচ্ছে আমাদের সি, যার জন্য এখন আর এত কিছু আমাদের বলতে হবে না। শুধু 5 নং ধাপে সি বড় প্রিন্ট করি, এটা লিখে দিলেই হবে। আর সর্বশেষ আমি লিখে দেবো শেষ করি। তাহলে একদম শর্ট ওয়াইজ আমরা চেষ্টা করেছি যে এই ফ্লো চার্টটা অ্যালগরিদম করতে। যদি প্রশ্নে এরকম বলতো যে বড় না বলে যদি ছোট বলতো যে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট তা নির্ণয় করো, অথবা তিনজন ব্যক্তি তাদের ক্রয়কৃত পণ্যের মধ্যে সবচেয়ে দাম কার কত, অথবা তিনজন ব্যক্তি রান করেছে এবং এই রানের মধ্যে কম রান কে করেছে, এরকম যদি বলতো, তাহলে আমরা চিহ্নগুলো জাস্ট খালি ঘুরিয়ে দিতাম। এখানে যেহেতু আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি, এখানে আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করতাম। যদি বড় না বলে আমাদের কোনটি ছোট তা নির্ণয় করতে বলা হতো, তাহলে আমরা জাস্ট এই দিক দিয়ে চিহ্নগুলো ঘুরিয়ে দিতাম, তাহলে আমাদের কোনগুলো ছোট তা নির্ণয় হয়ে যেত। এই প্রত্যেকটাই জায়গায় আমরা এই চিহ্নগুলো একটু চেঞ্জ করে দেব, তাহলে আমাদের কন্ডিশন সহ পুরো কাজই হয়ে যাবে। আর আরেকটু চেঞ্জ করতে হবে, এখানে লিখেছি আমরা বড়, এই প্রত্যেকটা জায়গায় আমাদের লিখে দিতে হবে এখানে যে
ছোট, যেখানে আমরা বড় লেখাটা দেখব সেখানে অবশ্যই আমরা লিখে নিব ছোট, তাহলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু পরিবর্তনের মাধ্যমে আমরা একটি উপায়ে দুটি কাজ করতে পারছি। তিনটি সংখ্যার মধ্যে কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম।